বাংলা কিউআর কোড আমাদের জন্য একটা খুব চমৎকার অভিজ্ঞতা। চমৎকার অভিজ্ঞতা মানে হচ্ছে বাংলা কিউআর কোড নিয়ে কিন্তু যে এই রিসেন্টলি কেন্দ্রীয় ব্যাংক কথা বলেছে এরকমটা না। বাংলা কিউআর কোড নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করেছি, বেশ 3-4 বছর তো হয়েই গিয়েছে। বাংলা কিউআর কোডের বিশাল বড় লঞ্চিং হয়েছে, এটা নিয়ে ব্যাপক বাজ ক্রিয়েট করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোর উপর যথেষ্ট প্রেশার দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে যে করতেই হবে, না করলে ব্যাংকের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। যত রকম চেষ্টা করার সকল রকম করা হয়েছে। ব্যাংকের বিভিন্ন এমডিরা পর্যন্ত মার্কেটে গিয়ে গিয়ে চেষ্টা করেছে বাংলা কিউআর কোড করার জন্য। যেই কয়দিন প্রণোদনা ছিল, যেই কয়দিন তাদের সে অ্যাক্টিভিটি ছিল, কিংবা যেই কয়দিন টার্গেট ছিল, ওই কয়দিন আশপাশে হয়তো বা ডাব বিক্রেতা কিংবা মুদি বিক্রেতা কিংবা সিগারেট বিক্রেতা কিংবা পান বিক্রেতা সে বাংলা কিউআর কোডটা ইউজ করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু যেদিনেই প্রণোদনাটা বন্ধ হয়ে গিয়েছে সেদিনই আর করেনি। কারণটা আপনি দেখেন যে আমি একটা মজার অভিজ্ঞতা বলি। গত শুক্রবার দিন আমি একটা ফার্নিচার কিনতে গিয়েছি, ছোট ফার্নিচার, গুলশান ডিসিসি মার্কেটে। তো আমার পকেটে অবশ্যই, যেহেতু গুলশান ডিসিসি মার্কেট, আমার ধারণা ছিল যে কার্ডই আমি কিনতে পারবো। আমি কার্ড নিয়ে গিয়েছি এবং ফার্নিচারটার দামটাও খুবই অল্প। তারপরে আমি যখন কার্ডের পেমেন্ট করতে চাইলাম, দোকানদার বলল যে আই হ্যাভ 3 অপশনস। যদি আমি কার্ডে পেমেন্ট করি তাহলে আমাকে 3% এক্সট্রা দিতে হবে, অথবা নাম্বার 2 হি ইজ সো কাইন্ড যে বললো যে ফার্নিচারটা আপনি বাসায় নিয়ে যান, বাসায় গিয়ে ওইখান থেকে ক্যাশ টাকা দিয়ে দিন, অথবা আমরা একটু অপেক্ষা করি, আপনি আশপাশের এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসেন, তারপরে দেন। তো আমি জানতে চাইলাম কী কারণে। বললে যে যদি আপনি যদি কার্ডে আমাকে পেমেন্ট করেন তাহলে আমার কাছ থেকে আরও 3% এক্সট্রা চার্জ হবে। আমি কেন এই সারাদিনে আমার ব্যবসা হয় 2টা আর 3টা ফার্নিচার আমি বিক্রি করতে পারি, সেখানে যদি 3% যদি আমাকে এক্সট্রা চার্জ যদি এই পেমেন্টের জন্য দিয়ে দিতে হয়, তাহলে আমার প্রফিট মার্জিনটা কোথায় থাকে? এইটা হচ্ছে কিন্তু রূঢ় বাস্তবতা। এই বাস্তবতাটাকে যদি আমরা অস্বীকার করি, বাংলা কিউআর কোড ইউজ হয়নি এই কারণে, কারণ ডাব বিক্রেতার কাছ থেকে যদি 1% আপনি নিয়ে নেন, তাহলে ডাব বিক্রেতা কেন সেই বাংলা কিউআর কোড ইউজ করবে? তার কাছে ক্যাশ আছে, ক্যাশ লেনদেন তার জন্য অনেক সহজ, সে বিশ্বাস করতে পারে। আমাদের দেশে আপনি দেখেন যে রিসেন্টলি ব্যাঙ্কগুলোতে যে সমস্যাটা হলো, টাকা রেখে মানুষ টাকা পায় না, সেরকম একটা অবিশ্বাসের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে আবার যদি আপনি আমাকে একটা ডিজিটাল ফরম্যাটে যেতে বলেন, যেখানে সেন্ট্রাল ব্যাংক তার টাকা নিশ্চিত করতে পারে না, সেখানে আপনি আমাকে আমার টাকা ডিজিটাল করতে বলছেন, কিন্তু সেটার জন্য আবার আমাকে আলাদা করে পে করতে হবে। তাহলে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কেন সেই পথে হাঁটবো? তো আমাকে যদি হাঁটাতে চান, তাহলে আমাকে বোঝাতে হবে যে ক্যাশলেস করলে, ডিজিটাল করলে আমার লাভটা কোথায়। আমি যদি জানতে না পারি আমার লাভটা, আমি কোনোদিনও ওই পথে হাঁটবো না। প্রতিটা মানুষ তার নিজের লাভটাকে আগে চিন্তা করে তারপরে সে হাঁটে।